জুলাই আন্দোলনের চেতনার কথা বলছেন। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের হাজার হাজার কর্মী ত্যাগ আছে। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয়ের অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু আমরা কখনো সেই রাষ্ট্রীয় অথবা সেই স্বাধীনতার চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শহীদের চেতনার নামে সেই চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিকৃত করতে চাই না। আল্লাহ ফুলতলি সাহেবুল রহমতুল্লাহ আলাইহি তালামিজে ইসলামে প্রতিষ্ঠা করেছেন। অনেক বুজুর্গ, অনেক শেখ মাশেখ তালামিজে ইসলামিয়ার জন্য তাদের চোখের মূল্যবান পানি আল্লাহর দরবারে আমানত রেখেছেন। সুতরাং যার যে কাফেলার শুরু হলো যুগ শ্রেষ্ঠ অলি, শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদের হাত ধরে, যে কাফেলার জন্য হাজারো অলির চোখের পানি রয়েছে, যে কাফেলা ওই বুজুর্গের হাত দিয়ে শুরু হয়েছে, যে বুজুর্গের কেরাতের সনদ, হাদিস শরীফের সনদ, তাসাউফের সনদ, সিলসিলা বা সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত রয়েছে, সেই কাফেলার পথ কেউ কখনো রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার। ইকবাল বলেছিলেন, খুদি কি কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা বান্দে সে খুদ পৌঁছে বাতা তেরি রেজা ক্যা হে। নিজেকে এত শানিত করো, আল্লাহ যেন খুশি হয়ে বলেন, বান্দা কি চাস বল, আমি সেটা তোর ভাগ্যে লিখে দেব। আমাদেরকে শুধু শানিত করতে হবে। বৈষম্য বৈষম্য হিতেশ বাদ দেন, নিজের অন্তরের বৈষম্য দূর করুন। যখন ছাত্র সমাজ, প্রত্যেকটি ছাত্র ভাই তালামি ইসলামে কি চায়? জুলাই আন্দোলনের চেতনার কথা বলছেন। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের হাজার হাজার কর্মী ত্যাগ আছে। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয়ের অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনে তালামিজে ইসলামের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু আমরা কখনো সেই রাষ্ট্রীয় অথবা সেই স্বাধীনতার চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শহীদের চেতনার নামে সেই চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিকৃত করতে চাই না। আমরা যে চেতনা লালন করি, রাসূলুল্লাহর মহব্বত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাহজিব তামাদ্দুন, দ্বীনি শিক্ষার রক্ষার যে তাহজিব, যেই দ্বীনি শিক্ষা রক্ষার যে আন্দোলনের এই দেশের ছাত্র সমাজের হক আদায়ের, অধিকার আদায়ের যে চেতনা লালন করি, সেটা দেশের মানুষ জানে। তাই নতুন করে সময়ে সময়ে হিকমতের নামে নতুন করে চেতনা বিক্রি করতে হবে না আমাদেরকে। আমাদের গন্তব্য স্পষ্ট, যেমনি ভাবে আমাদের চেতনা এই দেশের মানুষের কাছে স্পষ্ট। এরা আউলিয়া উলিয়াদের উত্তরসূরি। এরা কখনো সময়ের সাথে নিজের রূপ বদলায় না, বহু রূপে নিজেকে কখনো নিয়ে আসে না। একটাই উদ্দেশ্য, এদেশ, এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্যে এদেশের সুনাগরিক প্রয়োজন। আর তালামিজে ইসলামের প্রত্যেকটি ছাত্রকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। তালামিজে ইসলামের ছাত্রদের হাতে এই জন্য অস্ত্র নয়, কলম তুলে দেয়। তালামিজে ইসলামের ছাত্রদের হাতে সেই শিক্ষা দেয়। তালামিজে ইসলামের ছাত্রদেরকে সেই পথে আহ্বান করে, যে পথ রয়েছে শান্তির পথ, যে পথে রয়েছে ওমরের পথ, যে পথ আবু বকরের পথ, খালিদ বিন ওয়ালিদের পথ, হামজার পথ, যে পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমনি সবর করতে শিক্ষা দিয়েছেন আর প্রয়োজনে তরবারি হাতে নিয়েছেন, সেই ধারায় শাহজালাল এসেছিলেন, যার মাধ্যমে আমরা মুসলমান ইসলামের দাওয়াত পেয়েছি। শাহজালালের পথ, শাহ মাকদুমের পথ, শাহ ফারহানের পথ, শাহ পরান রহমতুল্লাহ আলাইহির পথ। সুতরাং এই তথ্য প্রযুক্তির সময় যদি কেউ আপনার আকাবিরকে নিয়ে আঘাত করে, মিথ্যাচার করে, আপনার নেতাকে নিয়ে মিথ্যাচার করে, আপনি কান দেবেন না। রাস্তার পাশে কেউ করলে শুধু কান দিতে হয় না, কিন্তু যদি তাকে প্রতিহত করতে হয়, প্রতিহতের মতো করবেন। কিভাবে? আপনি নিজেকে ছোট করে নয়, আপনি যদি তথ্য প্রযুক্তির যুগে ফেসবুকে, সামাজিক মিডিয়া যদি আপনার আকাবিরকে নিয়ে, আপনার দলকে নিয়ে কেউ মিথ্যাচার করে, আপনি তাকে গালি দিয়ে প্রতিহত করা নয়, আপনি সমুচিত জবাব দেন, তথ্যভিত্তিক জবাব দেন। আমরা বলি না আমাদের অন্য কোনো দলের যে কোনো দল হোক বাম, হোক ডান, হিন্দুদের দেবতাকে নিয়ে গালি দেওয়া নিষেধ আছে যেখানে, যে ইসলাম ধর্মে, সেখানে আমরা অন্য নেতাকে নিয়ে গালি দেওয়া শিখাবো কি করে? সুতরাং তার নেতাকে নিয়ে আঘাত করবেন তা নয়, তার সদ্য পাত্রকে নিয়ে আঘাত করবেন তা নয়, কিন্তু আপনাকে যে প্রথমে বলবেন সেটা কেউ যদি অভিযোগ করে, খণ্ডন করার দায়িত্ব তার, সাথেও সে প্রমাণ করতে হবে। আর আপনি যদি কোনো জবাব দেন সেটাই দেবেন যেটা উচিত জবাব দিবেন, এবং কোনো মিথ্যাচারের মাধ্যমে নয়, কোনো তথাকথিত হেকমতের মাধ্যমে নয়, বর্ণচূড়াদের মতো রূপ বদলিয়ে নয়। সত্য যেটা সত্য সদা বিজয়ী হয়, বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। সুতরাং তালামিজে ইসলামিয়ার
কর্মীকে আদর্শবান হওয়ার সাথে সাথে পড়াশোনার মনোযোগী হওয়ার সাথে নিজেকে বিচক্ষণতার মাধ্যমে ওভারকাম করতে হবে প্রত্যেক পরিস্থিতি। দিন এমন সব সময় সমান যায় না, সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা তো যে পথে আছি, যেই দাওয়াত তালামিজ ইসলামে দিচ্ছে, সেই দাওয়াত আমাদের নয়। সেই দাওয়াত দিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে দাওয়াত হামজা দিয়েছেন, আলী দিয়েছেন, আবু বকর সিদ্দিক দিয়েছেন, যে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ জমিনে এসেছিলেন, আমরা সেই দাওয়াত দিয়েছি। আমাদের ভাগ্য ভালো, আমরা সেই দাওয়াতের একজন নিশান বর্দার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের মন ঘাবড়ানোর কিছু নেই। হেরা পর্বত আছে এখনো, হেরা গুহা আছে এখনো, রওদায়ে আথের নবীজি জিন্দা আছেন, উম্মতের খবরদারি হয়। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টার খবর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুতরাং আমাদেরকে মন ভাঙ্গার বা মন খারাপ হওয়ার কিছু নেই। আমাদের নীতির মধ্যেই ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার্থে, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে যে আন্দোলন চলেছিল, সে আন্দোলন চলবে, কিন্তু আমাদেরকে কেউ চোখ রাঙিয়ে দিয়ে, দমক দিয়ে আমাদেরকে থামাতে পারবে না। যেখানে আমাদের যাত্রা শুরু, আমাদের উদ্দেশ্য, আমাদের যাত্রা এখান থেকে শুরু হলে আমাদের যেখানে গন্তব্য মদিনা, মদিনার পথিকদেরকে কেউ কখনো আটকাতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। সকলকে মুবারকবাদ জানাই, আর এই জেলা মহানগরকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য, এবং সাবেক নেতৃবৃন্দ সকলকে মুবারকবাদ জানিয়ে, এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যারা আমাদের বাইদের কথায় আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে এখানে সময় দিয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।